আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদেরকে খুবই মজার কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলিকে একটি পিলারের সাহায্যে খুব ভালো মতো ছিলে নিতে হবে। এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে খোসার কোনো সবুজ অংশ না থাকে। আমগুলি সব ছিলে নিয়ে এখন আমগুলিকে আমি ঠিক এইরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর এই আচারের জন্য আমগুলিকে এইরকম একটু মোটা করেই কেটে নিতে হবে, নিলে আপনার আচারটা অনেক ভালো হবে, খেতেও ভালো লাগবে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলিকে 2-3 বার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আপনাকে এমন আম নিতে হবে যে আমের ভিতরের আটিটা একটু শক্ত, এতে আপনার আচারটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে আর সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। আর আসল কাশ্মীরি আচার তৈরি করার জন্য আপনাকে এই রকম আমই নিতে হবে। আর আমের ভিতরের আটিটা যদি শক্ত না হয়, মানে আমগুলি ঠিকমতো পুরো না হলে ওই আম দিয়ে আচার তৈরি করলে আমগুলি গলে যাবে, আচারটা খেতে একদমই ভালো লাগবে না। আর এইদিকে চুলায় একটি প্যানে আগের থেকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে আগের থেকে কেটে ধুয়ে রাখা আমগুলি সব দিয়ে পানির সাথে আমগুলি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে 2.5 থেকে 3 মিনিটের মতো আমগুলি সিদ্ধ করে নেব। আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি স্ট্যান্ডার আমগুলি ঢেলে নিব। এবার ওই একই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও 1.5 কাপ সাদা ভিনেগার দিয়ে এইবার চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে ভালো মতো একটা বলক আসা পর্যন্ত। আর এখানে আসলে চিনিটা ডিপেন্ড করে আপনার আমটা কতটুকু টক তার উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হবে। এই শিরার ভিতরে যখন এইরকম একটা বলক চলে আসবে তখন 1 চা চামচ লবণ দিয়ে শিরার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে হালকা সেদ্ধ করে রাখা সব আমগুলি দিয়ে দিতে হবে। এখন এই শিরার মধ্যে আমগুলিকে খুবই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই শিরার ভিতরে আমগুলি ডুবে থাকবে, এইভাবে শিরাটা তৈরি করতে হবে। আর এই চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে। এখন চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা। আদাগুলিকে আমি এরকম একটু ফুল শেপে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এখানে লম্বা করে অথবা গোল পাতলা করে কেটে দিলেও হবে। এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা 4-5টি। এখানে দিয়ে দিব কিশমিশ 1 টেবিল চামচ। কিশমিশগুলি আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছু দিয়ে হালকা হাতে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর আমি এদিকে চেক করে দেখেছি আদাগুলিও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার 4-5টি শুকনো মরিচ বিচি ফেলে যতটা সম্ভব একদম পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এখানে আসলে ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেব করে এখানে শুকনো মরিচের পরিমাণটা দিতে পারেন। এখন এই মরিচ কুচি দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এই পাত্রটা চুলার থেকে নামিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য অপেক্ষা করব। এতে শিরাটা আমের ভিতরে খুবই ভালো মতো প্রবেশ করে আমগুলি একদম স্বচ্ছ হয়ে যাবে। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। শিরা আমের ভিতরে প্রবেশ করে আম দেখেন কত সুন্দরভাবে স্বচ্ছ হয়েছে, দেখেই কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন। কাশ্মীরি আচার একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারবেন কয়েক মাস পর্যন্ত। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।